তখন আমি আমার বোনকে বললাম, ও আবার হচ্ছে চলে আসলেন, প্রায় 15 দিনের নোটিসে চলে আসলেন। আর আমরা ঠিক দিদি আসার চিন্তা করি একটা ডেট ফিক্সড করলাম যে ও আসলে তারপরে বিয়ের ডেটটা ফিক্সড হবে। তারপরে আমরা এপ্রিলের 18 তারিখে এই দুর্ভাগ্য কাজটা করলাম। এটা কেন লাইভ চলছে কিন্তু দুর্ভাগ্য বলতে? আচ্ছা, আমি এই দুর্ভাগ্য কাজটা করলাম। Something about you, oh you, 'cause you are the one. উদ্যোগ না, উদ্যোগ তো নিতেই হয় আসলে। হ্যাঁ, আসলে কিছুটা ছিল, ধরেন কথার প্রসঙ্গে কথা যেমন আসে তেমন আমাদের লাইফের বিয়েটা হয়েছিল প্রসঙ্গগত ভাবে। কারণ সাকিব আমরা ঘুরতে চাইতাম ডেফিনেটলি। এখন আমি দেখছি যে খুব অ্যাভেলেবেল সবাই একটু ঘুরে, ফ্রেন্ড সার্কেল তার বয়ফ্রেন্ডের সাথে বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে। বাট আমার ফ্যামিলিটা একটু কনজারভেটিভ টাইপের, যদিও আপনি বলতে পারেন যে হ্যাঁ আপনারা কনজারভেটিভ বাট কালচার মাইন্ডেড কেন? হ্যাঁ, আমাদের সম্প্রদায় যেহেতু হিন্দু, আমাদের পুরো ফ্যামিলিটা তো কালচার মাইন্ডেরই। কিন্তু তার মতো কনজারভেটিভটা এরকম যে আমরা যেহেতু মেয়ে, আমাদের একটা লিমিটেশন আছে। যেমন আমরা পুজোতে ড্রেস কিনতে হলে ব্যাপারটা এমন যে সাকিব মুসলিম বলে আসলে একটা দেয়াল ছিল। না, সাকিব ছেলে বলে একটা দেয়াল ছিল। আচ্ছা, আমি একটা মেয়ে। দেয়ালের ভিত্তিটা ছিল যে সে একজন ছেলে, আমি একজন মেয়ে। আমরা কেন ঘোরাঘুরি করব? প্রেম ভালোবাসা তো মারা দেখিয়ে আসছেন, সেটা ভালো কথা। ভালোবাসা তোমরা ভালোবাসা, ফিল্মের একজন নায়িকা কোয়ার্ডের সাথে ঘুরবে না, আউটিং করবে। এটা আমার মায়ের প্রবলেম। আমার মায়ের কথা যে ভালোবাসাটা হচ্ছে গিয়ে স্বর্গীয় ব্যাপার। এখানে সম্পর্কটা হওয়া উচিত খুব পবিত্রতা। তোমরা কেন ঘোরাঘুরি করবা? এটা আমি পছন্দ করি না। তো একটা সময় মা সাকিবের মধ্যে কথাবার্তা হওয়ার কারণে একটাবারে মা বলছে যে ঠিক আছে, তোমরা এত ঘোরার শখ বা তোমরা ঘুরতে যেতে চাও, বিয়ে করে ঘুরো, আমি কোনোদিন দেখতেও আসবো না। মানে এটা রাগান্বিতভাবে বলা। সাকিব বলছে ঠিক আছে। আমি আপনার মা কবে বুঝলেন যে একটু সম্পর্কটা আসলে শুধু ক্যারিয়ার না? পারতেন না, ক্যারিয়ার না, কিন্তু সিনেমা ক্যারিয়ার নিয়ে কোনোদিন আমার মার টেনশন ছিল না। মার একটি কথা, আমি পরের দিকে জিদ করে কাজ করেছি। সেটা না, শুটিং ফেলে ঢাকা থেকে বগুড়া চলে আসছে, আপনারা ঘুরছেন, জানতেন না? কবে জানলেন বা কবে আপনাদের ভিতরে কথাবার্তা অ্যারাইজ হলো? মা জানতে পারছেন যখন আমি কোটি টাকার কাবিনের মিডিলে ছিলাম, যার জন্য কোটি টাকার কাবিন এন্ড অফ দা আমাকে ইন্ডিয়াতে পার করতে চেয়েছেন, আমাকে ওখানে ভর্তি করাবেন। তখন আমি অলরেডি এসএসসি পাস করে ফেলেছি। তারপরও সাকিবের সাথে আমি তো কথাই বলে যেতাম, আমার ওগুলো মাথায় তো ঢুকতোই না। মানে তারপরও আন্টি আর সাকিবের সাথে কোনোভাবে ইন্টিমেট হতে দেবেন না? না, দিবেন না। তো পরে সাকিবকে বললেন যে তোমরা তাহলে ঘুরো বা যাই করো, বাট বিয়ে করো, এর আগে আমি আমার মেয়েকে ছাড়বো না। তো মা ওকে বুঝিয়ে বললো যে দেখো, আমি আজকে মা, তুমি কখনো বাবা হও, ফিল করতে পারবা, যদি মেয়ে হয় ফিল করতে পারবে যে সন্তানের প্রতি বাবা মার কি পরিমাণ দায়িত্বটা থাকে। তো পরে সাকিব বললো ঠিক আছে, তাহলে আমি ওকে বিয়ে করবো। তো মার ধারণা ছিল আমরা দুইজনে দুই রিলিজন, সাকিব এত পুরনো একটা আর্টিস্ট, বিয়ে করবে, এটা জাস্ট ফান। এই জন্য মা আর কি কথাবার্তা বলা। আলটিমেটলি হলো কি যে সাকিব আমাকে একদিন বললো যে ঠিক আছে তুমি আশুলিয়াতে আসো। আমি আশুলিয়াতে গেলাম আমার গাড়ি নিয়ে। তো গিয়ে আমাকে বলতেছে আমি তোমাকে বিয়ে করতে চাই। বিয়ে করতে চাই, যাই হোক অনেক কথাবার্তার মাঝখানে একটা পর্যায়ে বললো যে আমরা কনফার্ম বিয়ে করব। তো এই যে কনফার্ম, এটাকে তো আমাদের আবার ট্রাস্ট করতে হবে দুজনকে। কিভাবে? তখন আমরা শাহ আলী মাজারের সামনে আসলাম। এসে শাহ আলী মাজারের সামনে এসে আমাকে বললো যে আমি তোমাকে মাজারের সামনে কনফার্ম করলাম এজ এ হাজবেন্ড, আমি তোমাকে বিয়ে করব। এবং একজন হাজবেন্ড যেভাবে থাকে, কি কসম কেটেছিলেন? কসম না, প্রপোজ করলো যে আমি বিয়ে করব, আর একজন স্বামী হিসেবে যতটুকু দায়িত্ব পালন করা দরকার আমি তোমার সাথে সেই দায়িত্বটুকু পালন করব। আচ্ছা, সেই কথা বলে ইয়ার 2008। তো পরে এই কথা বললেন, বলার পর তো আমি আপনাদের আবার মানে নিয়মে কিছু সাক্ষী লাগে। তো পরে আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমার বোনকে বলি, ও তো বরাবরই তোমার সাথে আমার যে সম্পর্ক তো দিদি সবই জানে। তখন আমি আমার বোনকে বললাম, ও আবার হচ্ছে চলে আসলেন, প্রায় 15 দিনের নোটিসে চলে আসলেন। আর আমরা ঠিক দিদি আসার চিন্তা করি একটা ডেট ফিক্সড করলাম যে ও আসলে তারপরে বিয়ের ডেটটা ফিক্সড হবে। তারপরে আমরা এপ্রিলের 18 তারিখে এই দুর্ভাগ্য কাজটা করলাম। এটা কেন লাইভ চলছে কিন্তু দুর্ভাগ্য বলতে? আচ্ছা, আমি লাইভ চলছে দেখে কথাটা বলছি যে আজকে লাইভে বললাম, লাইভটা শুরু হলো লাইভ দিয়ে, দ্যাটস ওয়াই লাইভে বললাম। লাইভটা শুরু লাইভ দিয়ে, বাবা আসলে